অভিনন্দন, শুভেচ্ছা। বাংলা টেলিভিশন কানাডার দ্বিতীয় বর্ষপূর্তি, সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। দর্শক মণ্ডলী, বাংলা টেলিভিশন কানাডার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমাদের আজকের এই আনন্দ ঘন আয়োজন থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি তামান্না। আজকের এই অনুষ্ঠান প্রচারের মাধ্যমে বাংলা টেলিভিশন কানাডা তার নিয়মিত অনুষ্ঠান নিয়ে তৃতীয় বছরে পা রাখল এবং 50তম শোর সফল প্রচার করল। আনন্দের সাফল্যের এই শুভক্ষণে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা আমাদের শত সহস্র দর্শক, শুভানুধ্যায়ী, অংশগ্রহণকারী শিল্পী, কুশলী, বিজ্ঞাপনদাতা সকলের জন্য রইল উষ্ণ অভিনন্দন। 2007 সালে আমাদের কর্মপরিধি মূলত আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আবারও আমরা স্মরণ করব। বাংলা টেলিভিশন কানাডার 50তম শো থেকে আপনাদের সকলের জন্য শুভেচ্ছা। আমাদের শোগুলোতে অধিক সংখ্যক কুশলীর অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের অন্যতম নীতি। অনুষ্ঠান উপস্থাপনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। 2007 সালের অনুষ্ঠানের রকমভেদে পরিচালকের পরামর্শে আমরা 6 জন, আসমা আহমেদ মাসুদ, নাজমা কাজী, তুলি করিম, শামীম আরা, রবিতা আহমেদ ও আমি তামান্না বেগম অনুষ্ঠানগুলো উপস্থাপন করেছি। রূপা আব্বাসী উপস্থাপন করেছেন আমাদের নিয়মিত পর্ব রূপচর্চার আসর। শামীম আরা উপস্থাপন করেছেন স্থানীয় কণ্ঠশিল্পীদের গানের অ্যালবামের বিভিন্ন দিক। ইশরাত জাহান দীপ্তি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন আমাদের আরেক নিয়মিত পর্ব নতুন প্রজন্ম। আমাদের বিশেষ অনুষ্ঠানসমূহের বিশেষ প্রয়োজনে নেপথ্য বর্ণনায় কণ্ঠ দিয়েছেন নাজমা কাজী, স্মিতা চৌধুরী, আসমা আহমেদ মাসুদ, মেরি হালদার, রাশিদা মনির প্রমুখ। আলভি আহমেদ ও বুলবুল হাসান কানাডার বাইরে থেকেও আমাদের বিশেষ অনুষ্ঠানগুলো গ্রন্থনা করেছেন পরিচালকের অনুরোধে। আবু সিনা আমাদের শিল্প নির্দেশক, তার তত্ত্বাবধানে আমাদের সব সেটগুলো তৈরি হয়েছে। দর্শকপ্রিয়তাই বাংলা টেলিভিশনের অগ্রযাত্রার মূল কথা, আর বিজ্ঞাপনদাতাদের সমর্থন আমাদের চালিকা শক্তি। 2007 সালে আমরা মোট 9টি প্রতিষ্ঠান বা ব্যক্তির বিজ্ঞাপন বিভিন্ন সময়ে প্রচার করেছি। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার, আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 416-636-2121। রোজ ব্র্যান্ড ফিশ, রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদা পুঁটি সহ সব ধরনের মাছ। টরন্টো, মন্ট্রিয়াল সহ কানাডার বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। বাংলাদেশি ক্যানাডিয়ান কমিউনিটি সার্ভিসেস BCS, বাংলাদেশি কেনেডিয়ান কমিউনিটি সার্ভিসেস BCS কানাডায় নবাগত বাংলাদেশিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান। আপনার তথ্যের গোপনীয়তা সম্পর্কে নিশ্চিন্ত থাকুন। জনস্বার্থে BCS। নেক্সট জেন ডাটা সলিউশন, অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, টরন্টো সাংস্কৃতিক সংস্থা TSS। যতটা সম্ভব কম বিজ্ঞাপন প্রচার করে অনুষ্ঠানের জন্য অধিক সময় বরাদ্দ রাখা আমাদের অন্যতম মূলনীতি। এই নীতি রক্ষার প্রয়োজনেই বিগত বছরে বেশ কয়েকজন সম্ভাব্য বিজ্ঞাপনদাতাকে অপেক্ষা তালিকায় রাখতে হয়েছে। আমাদের বিজ্ঞাপন প্রচার তালিকায় আরও ছিল রিমেক্স রিয়েলেটর,
সাজ্জাদ আলী, একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রা। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রার সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। দর্শক মণ্ডলী, আপনাদের সুবিধার্থে কানাডা টরন্টো থেকে প্রকাশিত সবগুলো বাংলা সাপ্তাহিকেই আমরা বাংলা টেলিভিশন কানাডার একটি বিজ্ঞাপন নিয়মিতভাবে প্রকাশ করছি। এই বিজ্ঞাপনে আমাদের শো প্রচারের তারিখ, সময় ইত্যাদি যাবতীয় তথ্য রয়েছে। আগ্রহী দর্শক আপনার হাতের কাছে বাংলা সাপ্তাহিকের পাতা উল্টোলেই পেয়ে যাবেন আমাদের সব তথ্য। 2007 সালে আমরা সাক্ষাৎকার প্রচার করেছি স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত সমাজের বিশিষ্টজনদের। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিশিষ্ট সাংবাদিক গোলাম সরোয়ার। আমরা একটু জরুরি অবস্থার কারণে আমরা একটু শঙ্কিত হয়ে পড়েছিলাম যে আসলে সংবাদপত্রগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা। সাহিত্য সংস্কৃতির সংগঠক সাদি আহমেদ। এই বইমেলার উৎসটা বা অনুপ্রেরণাটা আপনি কিভাবে পেলেন? কোত্থেকে এর যাত্রা শুরু হলো? ধন্যবাদ আপনাকে। আমি প্রেরণা পেয়েছি বিশেষত স্কুলে ছেলেমেয়েদের কাছে। রথিন ঘোষ। 1969 সালে প্রথম আনুষ্ঠানিকভাবে একটা বাঙালি অর্গানাইজেশন শুরু হয় যার নাম হচ্ছে প্রবাসী। অভিজিৎ ঘোষাল। আমাদের যারা পরের জন্মের যারা আসছে তাদের সেই ছেলে মেয়েদের আমরা যাতে ঠিক মতন মানুষ করতে পারি। পেশাজীবীদের মধ্যে উইং কমান্ডার অবসরপ্রাপ্ত আব্দুল জলিল। ধন্যবাদ ডক্টর আব্বাসী, ধন্যবাদ বাংলা টেলিভিশনকে। ব্যারিস্টার ভাসানীয় ঘোষ। ব্যারিস্টার ঘোষ, স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, বাংলা টেলিভিশনকেও ধন্যবাদ। আর সাক্ষাৎকার পর্বে আরও ছিলেন সঙ্গীত শিল্পী সাশা ঘোষাল। রবীন্দ্রসঙ্গীতটা শুরু করলাম শ্রী অশোক দাসের কাছে। শহীদ হাসান। আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটা হচ্ছে ওই দেহের হৃৎপিণ্ড। প্রমিতা মল্লিক। অনেক ধন্যবাদ বাংলা টেলিভিশনকে এবং সব দর্শককে যারা আজকে আমার এই অনুষ্ঠান দেখছেন, এবং অবশ্যই সাশা তোমাকে। শিল্পী দম্পতি সুব্রত পুরোহিত ও বীণা পুরোহিত। শৈশবের কথা বলতে গেলেই আমাকে বলতে হয় আমার বাড়ির কথা। জুলফিয়া আহমেদ ইন্টু ও আশরাফুল বাড়ি মঞ্জু। আমি যেখানেই গান করি, আমি আমার বাংলা ভাষার গান, সেটা দেশের গান হোক আধুনিক হোক, আমি আমার ভাষার গান প্রথম দিয়েই শুরু করি। আমরা আরও সাক্ষাৎকার প্রচার করেছি অভিনেতা দম্পতি সৈয়দ হাসান ইমাম ও লায়লা হাসানের। আপনাদেরও ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানাবার জন্য, এবং সেই সঙ্গে সঙ্গে দর্শকদেরও ধন্যবাদ জানাই। এছাড়াও ছিলেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী কবরী সারোয়ার। ওই সময়ের অভিজ্ঞতাটুকু আমাদের দর্শকদের কাছে তুলে ধরেন। প্রথম দিন সত্যি সত্যি আমার যে শট ছিল সে পেয়ারা গাছে উঠে আমার পা থেকে শট শুরু হয়, আমার দুইটা পা দেখা যায়, আমি পেয়ারা পাড়তে উঠেছি এবং অবশেষে ডাল ভেঙে আমি ধাপাস করে নিচেও পড়ে গেছিলাম। নৃত্যকলা বাঙালি সংস্কৃতির এক অপরিহার্য অঙ্গ, যা দর্শক হৃদয়কে আনন্দে ভরিয়ে রাখে। দর্শক চাহিদার এই বিশেষ দিকটি লক্ষ্য রেখেই 2007 সালে আমরা বেশ কয়েকটি নৃত্য পরিবেশন প্রচার করেছি। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশনে যারা অংশ নিয়েছে তাদের মধ্যে নির্ঝুম। আজকে আমার রুদ্ধ প্রাণীর পল্ললে বান্ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে, আসলো হাসি আসলো কাঁদন, মুক্তি এলো আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে ওই তিক্ত বুকের দুঃখ আসে আর সৃষ্টি সুখের উল্লাসে। আরশিয়া চৌধুরী। কি ঘর বানাইবো আমি, কি ঘর বানাইবো আমি, শূন্যের মাঝার লোকে বলে। ফারজানা আলাউদ্দিন। কানাই তুমি খেড় খেলাও কেনে, রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড় খেলাও কেনে, কানাই তুমি খেড় খেলাও কেনে, রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড় খেলাও কেনে। সারবনী দাস। সেলিনা আহমেদ ঝর্ণা ও তার ছাত্রীরা।
বাসন্তিকার কণ্ঠে আমি, বাসন্তিকার কণ্ঠে আমি মালিকা দোদুল গো, মালিকা দোদুল গো, আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুল গো। বাংলা টেলিভিশন কানাডার দ্বিতীয় বর্ষপূর্তি, সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। বাঙালি আজ শুধু বাংলাদেশে আর ভারতেই নয়, ছড়িয়ে পড়েছে পৃথিবীর মহাদেশগুলোর প্রতিটি প্রান্তে। জ্ঞান বিজ্ঞানের এই অগ্রগতির যুগের সাথে তাল মিলিয়ে আমরাও আমাদের অনুষ্ঠানগুলো উপভোগ করার সুযোগ সৃষ্টি করেছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইন্টারনেট ব্যবহারকারী দর্শকদের জন্য। 2007 সালের 1 সেপ্টেম্বর আমরা উদ্বোধন করেছি বাংলা টেলিভিশন কানাডার ওয়েবসাইট। আপনার কম্পিউটারের ইন্টারনেট এক্সপ্লোরারের অ্যাড্রেস বক্সে টাইপ করুন www.banglatelevision.net। চলে আসবে আমাদের ওয়েবসাইট। এবারে ক্লিক করুন চলতি শো, পুরনো শো বা যে কোনো লিঙ্কে, যে কোনো বাটনে। উপভোগ করুন আমাদের অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখার জন্য লগ অন করুন www.banglatelevision.net। 2007 সালে বিশেষ দিন উপলক্ষে আমরা 10টি বিশেষ অনুষ্ঠান প্রচার করেছি। 21শে ফেব্রুয়ারির ভাষা শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী, বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুলের জন্মবার্ষিকী, বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী, বিশ্বকবি রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের মাস ডিসেম্বর, বিজয় মাসের বিশেষ অনুষ্ঠান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। বাংলা সাহিত্যের অনেকটাই জুড়ে আছে বাংলা কবিতা। 2007 সময়কালে আমরা বিশেষ মনোযোগী ছিলাম বাংলা কবিতা আবৃত্তি প্রচারে। গত বছরে 18 জন আবৃত্তিকারের আবৃত্তি করা 26টি কবিতা আমরা প্রচার করেছি। আবৃত্তিকারদের মধ্যে কয়েকজন মেহরাব রহমান, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, গুনগুন, বাবুদের তালপু করে হাবুদের দালকু করে, রথিন ঘোষ, কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, রাশিদা মনির, তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ। তৌহিদ বিশ্বাস শান্ত, কেউ জানে না কেন আমার এমন হলো, কেন আমার দিন কাটে না, রাত কাটে না। ফেরদৌস নাহার, এই সবুজ প্রকৃতি না বোঝা আনন্দ নিয়ে তোমার দুয়ার থেকে ফিরে যাবে, তা কি হয়? অনন্ত আহমেদ, এইবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? শেখরি গোমেজ, আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। মেরি হালদার, তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি প্রতিটি ভোরের মতো আবার নতুন হয়ে উঠি। আহমেদ হোসেন প্রমুখ। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান, কত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। স্থানীয় শিল্পী কুশলীদের অধিক অংশগ্রহণের কারণে স্থানীয়ভাবে আমাদের অনুষ্ঠানের জনপ্রিয়তা বেড়েছে বহুগুণ। আমাদের হাজার হাজার দর্শকের ভালোবাসায় পুরস্কৃত আমরা। কানাডার অন্যতম সামাজিক সাংস্কৃতিক সংগঠন ইতিহাস দেশ সমাজ বাংলা টেলিভিশনকে পুরস্কৃত করেছে 2007 সালের অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পুরস্কার দিয়ে। বাংলা টেলিভিশন কানাডার খ্যাতি কানাডার সীমানা অতিক্রম করেছে।
বিশ্বখ্যাত ব্রডকাস্টিং প্রতিষ্ঠান ভয়েস অব আমেরিকা অত্যন্ত সম্মানজনকভাবে বাংলা টেলিভিশন কানাডার কার্যক্রম পৃথিবীব্যাপী শ্রোতাদের কাছে তুলে ধরেছেন। 22শে জুলাই 2007 ভয়েস অব আমেরিকার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় বাংলা টেলিভিশন কানাডার উপর একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বাংলা টেলিভিশনের পক্ষে কথা বলেছেন আমাদের পরিচালক প্রযোজক সাজ্জাদ আলী ভয়েস অব আমেরিকার সরকার কবির উদ্দিনের সাথে। ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো সান্ধ্য অনুষ্ঠান। শুভ সন্ধ্যা। আমাদের আজকের সাক্ষাৎকার অনুষ্ঠানের অতিথি কানাডার মোহাম্মদ সাজ্জাদ আলী, টরন্টোর বাংলা টেলিভিশন কানাডার স্বত্বাধিকারী প্রযোজক পরিচালক মোহাম্মদ সাজ্জাদ আলীর সঙ্গে ওই পাক্ষিক বাংলা টেলিভিশন কানাডার ব্যাপারে কথা বলেন সরকার কবির উদ্দিন। বাংলা টেলিভিশন কানাডা কতদিন থেকে চালাচ্ছেন আপনি? আমরা প্রায় বছর দেড়েক, 2006 সালের জানুয়ারির 8 তারিখে আমরা শুরু করেছিলাম। এই অনুষ্ঠান 27 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কি কি বিষয় থাকে? প্রধানত চেষ্টা করি যে কানাডায় যে সমস্ত গুণী বাঙালিরা, প্রবাসী গুণী বাঙালিরা আছেন, তাদের পারফরমেন্স গুলোই দর্শকদের সামনে তুলে ধরবার। এছাড়াও বাংলাদেশ থেকে বা পশ্চিম বাংলা থেকে যে সমস্ত গুণী মানুষরা টরন্টোতে বেড়াতে আসেন, আমরা চেষ্টা করি তাদের আমন্ত্রণ জানাতে, তাদের কথা শুনতে, তাদের পারফরমেন্স গুলো দর্শকদের দেখাতে। এই সব অনুষ্ঠানে আপনি যেসব শিল্পীদের ব্যবহার করেন, যেসব ট্যালেন্ট ব্যবহার করেন, তাদেরকে আপনার পয়সা দিতে হয়? 100% ভলেন্টিয়ারি, এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ এই শিল্পী কুশলীদের কাছে যে তারা কেউ কখনো আমার কাছ থেকে কোনো টাকা নেন তো নি, উপরন্তু তারা কেউ কখনো কোনো টাকা পয়সা প্রত্যাশাও করেনি। এবার জিজ্ঞেস করি যে আপনার এই অনুষ্ঠান উপস্থাপনা, এই অনুষ্ঠান প্রচারের যে খরচ, সে খরচ কিভাবে আপনি নির্বাহ করছেন? খরচ মূলত বিজ্ঞাপন থেকে আসে। যারা আমার বিজ্ঞাপনদাতা, এটা মূলত তাদের টাকায় চলছে। তাহলে এখন কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া পাই। আমি যেখানে যাই, আমার শো নিয়ে, পারফরমেন্স নিয়ে, আর্টিস্টদের পারফরমেন্স নিয়ে কথা বলে, তারা আমাকে সাজেশন দেয়, যেটা ভালো হয়েছে সেটা নিয়ে তারা তাদের আনন্দ প্রকাশ করে। তার মানে শখ মিটে গিয়েছে ব্যাপারটা তা নয়, আপনি ভবিষ্যতের পানে আরো আশাপূর্ণ দৃষ্টি নিয়ে তাকাচ্ছেন। শখ আসলে বেড়েছে। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি চিন্তা করি যে এই হাফ অ্যান আওয়ারের টেলিভিশন শো এক সময় 24 ঘন্টার টেলিভিশন শো হবে কানাডা থেকে বাংলায় প্রচারিত। বাহ। মোহাম্মদ সাজ্জাদ আলী, স্বত্বাধিকারী প্রযোজক পরিচালক, বাংলা টেলিভিশন কানাডা, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে ধন্যবাদ। আপনার চলার পথে আমাদের অনেক অনেক শুভকামনা রইল। আপনাকে অনেক ধন্যবাদ কবির ভাই, এবং যারা এই অনুষ্ঠান শুনছেন তাদের সকলের জন্য আমার শুভেচ্ছা। আপনারা সবাই আমার জন্য, আমার টেলিভিশন শোর জন্য শুভকামনা রাখবেন। অবশ্যই। বাংলা টেলিভিশন কানাডার 50তম শো থেকে আপনাদের সকলের জন্য শুভেচ্ছা। সঙ্গীতের দর্শকপ্রিয়তা বিবেচনায় রেখে এবং স্থানীয় সঙ্গীত শিল্পীদের উৎসাহিত করার প্রত্যয়ে 2007 সময়কালে আমাদের প্রতিটি অনুষ্ঠানে নিজস্ব চিত্রায়নে স্থানীয় শিল্পীদের গাওয়া গান প্রচার করেছি। শুধুমাত্র গত বছরেই 32 জন সঙ্গীত শিল্পীর 41টি গান আমরা প্রচার করেছি। চলুন দর্শক, সঙ্গীত বিষয়ক এই ব্যাপক আয়োজনের সাফল্যের কিছু কিছু অংশ দেখে আসি। এই সময়কালে নজরুল সঙ্গীত পরিবেশন করেছেন শামীমা মঞ্জুর। রেহানা রহমান, মৌসুমী রায়, ভুলিতে পারি আসিয়াছি পথ বলি, ইয়াসমিন আনাম বিন্দু, হে চঞ্চল যাবার আগে মোর মিনতি রাখো, আরেকটি দিন থাকো। দেশাত্মবোধক গান পরিবেশন করেছেন তানিয়া আহমেদ। বাংলার
রঙের ফুলে রুমা, আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। শাহজাহান কামাল। সাম্পান মাঝির গানে মন ভরালো, রূপের মধু সুরের জাদু খুঁজে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। আধুনিক গান করেছেন শাহরুখ আরিফ। আমার একটা মাত্র মন তোমায় দিয়েছি যখন, তুমি কাচের মতো ভেঙে দিও না। জুলফি আহমেদ ইন্টু ও আশরাফুল বারী মঞ্জু। হারাবো সবুজ কবিতায়, প্রকৃতির সবুজ কবিতায়। আশিকুজ্জামান টুলু। আমার চাওয়ায় তুমি, আমার কষ্টে তুমি। মাহজাবিন আরা। ফুলের মতো মনটা আমার দিলেম তোমার মনে। নওশিন আশিকুজ্জামান। কত ভাগনে কত শ্রাবণে গান গেয়ে। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছেন চিত্রা সরকার। স্বপ্নে রহে ছিল কি মোহে জাগার বেলা হলো। ধীমান চৌধুরী। মাটির এই কলস আমার চাপিয়ে গেল কোনক্ষণে, তোমারই ঝর্ণা তলার নির্জনে। জিবিনা সঞ্চিতা হক। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা। প্রমিতা মল্লিক। টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। সাশা ঘোষাল। হোক গানে গানে বিনিময়, গানে গানে বিনিময়। ওরা কার কথা কয় রে, কার কথা কয় রে। বনমায় বনমায় আজ কি তাহার বারতা পেল রে। কিশালায় ওরে কিশালায়। পল্লী সুরে গান করেছেন মালিকা নাসরিন হোসেন। ভেদ পরিচয় দেয় না ওই খিদে ছুরি আখি আমার, ওই খিদে ছুরি আখি। হারানো দিনের গান গেয়ে আমাদের দর্শকদের আনন্দে ভরে রেখেছেন শাহরিনা সালাম বারী। মেরো ছায়া চাঁদের চোখে এ মধুরাত নাহি বাকি। সুরাইক হাসান সাদি। আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। বিনা পুরোহিত। পদ্ম কলি গো কার ঢেউয়ে অঙ্গ তোমার দোলে, কোন সে হাওয়ায় নয়ন তোমার খোলে। আমি তাই দেখি দাঁড়িয়ে। তানজিলা রোশদ লাবণ্য। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে জীবনে তোমায় যদি পেলাম না। শহীদ হাসান। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তুমি এলে অনেক কথা এলো মেলো মনে হলো। যুথিকা বড়ুয়া। মায়াবতী মেঘেল তন্দ্রা, তুলে তুলে রঙ পায়েতে ফুল 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 চায়েতে। পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপ্নাকে। শুভ্র
সুব্রত পুরোহিত, ও কোকিল কালো কন্যা, তোমার ভ্রমর কালো আঁখি আমার নয়ন পটে ওই রূপেরই ছবি এঁকে রাখি। ফারহানা, সিনা জয় প্রমুখ। সুপ্রিয় দর্শক, বিগত বছরগুলোতে আপনাদের গঠনমূলক সমালোচনা আমাদের ভুল ভ্রান্তি কাটিয়ে সামনে চলতে সাহায্য করেছে। আপনাদের উৎসাহে আমরা সামনে চলার শক্তি সঞ্চয় করেছি। আমরা আশা করছি আগামী দিনগুলোতেও আপনাদের সমর্থন আমাদের প্রতি অক্ষুণ্ণ থাকবে। 2008 সালে আরও পরিচ্ছন্ন, আরও রুচিশীল অনুষ্ঠান উপহার দেওয়ার আশা করছি। টেলিভিশন অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান। সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। এখন থেকে ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে আবারও আমাদের অনুষ্ঠান দেখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।